বর্তমানে কিন্তু বাংলাদেশের মাঝে খুব বেশি গরম পড়ছে, গরমে অবস্থা একবারে কাহিল। আর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করিলছেন একলাই আমরা কফি বক্তা বা মেসেজ ড্রপকারী বক্তা, তাই এতটাই গরম যে তাইনের সামনে যে কোনো বিষয় আইলেই টাস ফিরা তাইন কিতা করিলেন, মেসেজ ড্রপ করিলেন, মেসেজ ড্রপ করে একবার অবস্থা কাহিল করিলেন, হোক সেটা রোদ লইয়া, বৃষ্টি লইয়া, জীবন লইয়া, মৃত্যু লইয়া, তুফান মুভি লইয়া হোক, আর ভাইরাল কোনো গান লইয়া হোক, যে কোনো বিষয়ে তাইনের সামনে গেলেই টাস ফিরা তাই মেসেজ ড্রপ করিলেন। তো আমরা কিন্তু এখনো এই কফি বক্তার আসল পরিচয় জানি না, আর জানমু কিলা, কারণ তাইন কোনো ওয়াজ মাহফিলও যাই না। তো আপনারা কইতে পারেন যে বিভিন্ন জায়গার মাঝে তাইন ওয়াজ মাহফিলও যাইন, আমরা অনেক ব্যানার দেখি, আজ পর্যন্ত আমরা কেউ দেখছি না তাইনের ব্যাকগ্রাউন্ডও যে ব্যানার থাকে এই ব্যানারের মাঝে কোনো জায়গার নাম থাকতে, কারণ তাই নিজের ঘরের মাঝে, আমি জেলা ঘরের মাঝে দোয়াল লাগাইয়া ভিডিও করাম নাইনি, ঠিক তেমনিভাবে তাইনও ঘরের মাঝে এইভাবে মানে ওয়াজ করেন, ওয়াজ করার বাদেও যেন আমার পিছনে দেখরা এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ও ব্যাকগ্রাউন্ডে তাই চেঞ্জ কইরা বিভিন্ন ওয়াজ মাহফিলের ব্যানার লাগাইন, বাইটল না উল্টা কইরা লাগাইন, আর জলচাপ দিয়ে লাগাইন, যাতে বোঝা যায় না যে তাই কোন জায়গার মাঝে ওয়াজ করা। তার মানে গড়ের মাঝে ওয়াজ কইরা তাই বুঝাইতে চাইন যে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা হয়ে গেছেন। তো যাই হোক, তাইনের পরিচয় আমরা কেউ জানি না। তো অনেক খুঁজাখুঁজি করার পরে আমরা কিছু ধর্মপান মুসলমান ভাই হল তাইনের সন্ধানে বাড়াইছিলা, শেষ পর্যন্ত তাইনের সন্ধান মিলকে রাত্রির বেলা তাইনের বাড়িতে গেছিলাম। তো তাইনের বাড়ি হয়েছে চারঘাট উপজেলার বনকিশোর বাজার সংলগ্ন মসজিদের পাশে। আর আমরা এই কফি বা মেসেজ ড্রপকারী বক্তার নাম হয়েছে শিশির, তাইনের পিতার নাম হয়েছে মশিউর রহমান। তো তারা রাত্রির বেলায় আমরা এই কফিউর রহমান সাহেবের বাড়িতে গেছেন। যাওয়ার পরে আমরা এই কফিউর রহমান সাহেব তাইন বেলকুনির মাঝে বাড়াইছেন, লগে তাইনের আম্মাও বাড়াইছেন, অনেক আলাপ আলোচনা মানে বেলকুনির ভিতরে থাকা তাইন করছেন, আর এরা বাইরে থাকা করছেন। তো আমরা যে ধর্মপ্রাণ মুসলমান ভাই হল এই কফি বক্তা নিকটে গেছলা, ইয়া তারা একটাই আবদার রাখছেন যে আপনি এইভাবে ধর্ম লইয়া মন যা চায় তা করবা না, বা এইভাবে আপনি হুজুরের পোশাক ভুইয়া নাইনি, হুজুরের পোশাক ফুইরা এইভাবে যে কোনো বিষয়ে মেসেজ ড্রপ করবা না। তো আমরা এই কফিউর রহমান সাহেব কিন্তু তাই মানতে নারাজ, তাই বুঝাইতে চাইছেন যে আমি যে বিষয়গুলা উপস্থাপন করি বা আমি যে মেসেজগুলা ড্রপ করি এগুলা খুব প্রয়োজনীয়, উপকারী, সময় উপযোগী, বা এগুলা দেওয়ার প্রয়োজন, মানুষের কাছে এই সকল মেসেজ ড্রপ করা উচিত, তাই বুঝাইতে চাইছেন। লগে লগে তাইনের আম্মায়ও সাহায্য দিছেন, তাইনের আম্মায়ও কইছেন এরার কাছে, যারা গেছলা তারার কাছে কইছেন যে আমার ছেলে তো মানে খারাপ কিছু করছে না, বুঝরানি। তার মানে আমরা সহজে বুঝতাম পারলাম যে এই যে কফি বক্তায় মেসেজ ড্রপ করেন এটা শুধুমাত্র তাইনের ব্যক্তিগত নয়, তাইনের ফ্যামিলির সকলে তাইনের সাপোর্ট করেন যে বাবা তুমি এইভাবে মেসেজ ড্রপ করো, কোন সিনেমারে প্রমোট করা যায়, কোন গানের প্রমোট করা যায়, বা এই আগর বাগর যা আছে তুমি সব বিষয়ে মেসেজ ড্রপ করবাই, তাইনের ফ্যামিলি থেকে সাপোর্ট আছে। তো যেহেতু আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই হল তাইনের বাড়িতে গেছেন এবং তাইনের পরিচয় আমরা জানছি, ভবিষ্যতে যদি এইভাবে ধর্ম লইয়া আদম সুদুম উল্টাপাল্টা মেসেজ ড্রপ করেন নানি, যেহেতু আমরা পরিচয় পাইলিছি, স্থানীয় যারা আছেন সকলে গিয়া বালা করে ইন্ডিয়া চালি লাগাই ধরবা, কারণ এই হুজুরের বেশ দুইটা তাই ইসলামরে কলঙ্কিত করা, হুজুর হলতরে কলঙ্কিত করা, এই রাসুল সাল্লাহ আলি সাল্লামের বাসায় জান্নাতের বাগান নামক ওয়াজ মাহফিলের মঞ্চরে তাই কলুষিত করা। সুতরাং এখনও সময় আছে আমরা এই কফি বক্তা যাতে সংশোধন হয়ে যায়, নাইলে বাংলার ধর্মপ্রাণ মুসলমান হল যারে ধরে তারে খুব সহজে ছাড় দেয় না। সুতরাং আমি এই ভিডিওর মাধ্যমে এই কফি বক্তার অর্থাৎ চারঘাট উপজেলার বনকিশোর বাজার সংলগ্ন যারা আছেন ধর্মপ্রাণ মুসলমান হল আপনারা উদ্দেশ্য করা হইমু যে আপনারা সকল সজাগ দৃষ্টি রাখবাই মেসেজ ড্রপকারী বক্তার উপর।